দ্য লার্নিং ল্যান্টার্নে আপনাকে স্বাগতম। শেখার এই আনন্দময় অ্যানিমেটেড জগতে চলুন শুরু করি এক দুর্দান্ত যাত্রা। নমস্কার আমার প্রিয় ছোট্ট বন্ধুরা, তোমরা কি কখনো দেখেছ একটি ছোট সমস্যা কিভাবে বিশাল ঝগড়ায় পরিণত হয়? আজ আমরা তোমাদের জন্য এনেছি একটি মজার ও চিন্তাশীল গল্প, একটি কুকুরের গল্প। এই গল্পটি লিখেছেন অ্যালফ্রেড জর্জ গার্ডিনার, একজন ব্রিটিশ সাংবাদিক ও প্রবন্ধকার। তিনি অ্যালফা অফ দ্য প্লাউ নামে লিখতেন। সহজ ও রসিক ভঙ্গিতে জীবনের গভীর সত্য তুলে ধরার জন্য তিনি বিখ্যাত ছিলেন। এই গল্প আমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করে: নিয়ম কি অন্ধভাবে মানতে হয়, নাকি বুদ্ধি ও বিবেক দিয়ে? গল্প হিমশীতল বাসযাত্রা। একটি প্রচণ্ড ঠান্ডা রাত ছিল। আমি একটি ডাবল ডেকার বাসে যাচ্ছিলাম। পূর্ব দিকের হাওয়া ছুরির মতো গায়ে লাগছিল। বাস থামল। দুই নারী ও এক যুবক বাসে উঠল। এক তরুণীর কোলে ছিল একটি ছোট পেকিনিস কুকুর, তার বাহুর মধ্যে উষ্ণভাবে জড়ানো। কন্ডাক্টর ভাড়া নিল, আর তারপরই তার তীক্ষ্ণ দৃষ্টি পড়ল কুকুরটির উপর। ওহো! এই কুকুরটাকে নামিয়ে দিন। আমি তা করব না। আপনি চাইলে আমার নাম ঠিকানা লিখে নিতে পারেন। এই কুকুরটাকে উপরের তলায় নিতে হবে। এই আবহাওয়ায় আমি উপরে যেতে পারবো না। এতে আমার মৃত্যু হতে পারে। ওর তো আগেই কাশি আছে। এটা একেবারেই হাস্যকর। বাস থেমে যায়। কন্ডাক্টর ঘণ্টা টেনে বাস থামিয়ে দিল। আর তারপর এই কুকুরটা নামানো না হলে বাস চলবে না। যাত্রীরা রেগে চেঁচিয়ে উঠল। যাত্রীরা, লজ্জা! পুলিশ ডাকো! ভাড়া ফেরত দাও। আর এই সবের মাঝখানে ছোট্ট কুকুরটি চুপচাপ আলো দেখছিল। সে জানতই না সে কি ভয়ঙ্কর ঝামেলা সৃষ্টি করেছে। পুলিশ এলো। পায়ের শব্দ। পুলিশ দেখুন, ওর নিজের নিয়ম আছে। এই বলেই সে চলে গেল, সবাইকে রাগান্বিত অবস্থায় রেখে। দুঃখজনক সিদ্ধান্ত শেষে যখন যাত্রীরা বাস ছাড়তে শুরু করল, তরুণী, আমি ওপরে চলে যাব। তোমার নিউমোনিয়া হয়ে যাবে। ইঞ্জিন বিকল। হঠাৎ বাসটি খারাপ হয়ে গেল। কন্ডাক্টর যখন ড্রাইভারকে সাহায্য করছিল, তখন তরুণী চুপি চুপি কুকুরটিকে নিয়ে নিচে নেমে এলো। কিন্তু কন্ডাক্টর আবার কুকুরটিকে দেখে ফেলল এবং পুরো নাটক আবার নতুন করে শুরু হলো। শেষ কথা, আমি একাই বাসে রইলাম। কন্ডাক্টর আত্মপক্ষ সমর্থনে বলল, আমার তো নিয়ম আছে। নিয়ম প্রয়োজন। কিছু নিয়ম জীবন রক্ষা করে এবং কখনো ভাঙা উচিত নয়। কিন্তু কিছু নিয়মে বিবেক ও দয়ার দরকার হয়। আপনি নিয়ম মানলেন, কিন্তু তার আত্মাকে ভেঙে দিলেন। কন্ডাক্টর চুপচাপ এই কথা মেনে নিল। শুভরাত্রি। সংক্ষিপ্ত সারাংশ: এই গল্পটি দেখায় নিয়মের অন্ধ অনুসরণ মানুষকে কষ্ট দিতে পারে, কিন্তু দয়া ও বোঝাপড়া সমস্যা শান্তভাবে মেটাতে পারে। নীতি, শিক্ষা, নিয়ম গুরুত্বপূর্ণ, কিন্তু মানবিকতা আরও বেশি গুরুত্বপূর্ণ। সত্যিকারের ভালোত্ব দয়া ও প্রজ্ঞার সঙ্গে নিয়ম প্রয়োগ করার মধ্যেই রয়েছে। দেখার জন্য ধন্যবাদ আমার প্রিয় বন্ধুরা। মনে রেখো, দয়ালু হও, ন্যায্য হও, আর হৃদয় দিয়ে ভাবো। আবার দেখা হবে আরও একটি সুন্দর গল্প নিয়ে।